أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে কথা বলবো কলার মোচা ও থোরের পুষ্টিগুণ নিয়ে। বন্ধুরা, বাংলাদেশের সর্বত্র কলা গাছ দেখা যায়, প্রায় সারা বছরই কলার ফলন হয়, তাই সবসময় বাজারে নানা জাতের কলা পাওয়া যায়। কলা রয়েছে নানা পুষ্টিগুণ। কলার মোচা, থোর, কাঁচা, কড়া, পাকা কলার রয়েছে আলাদা আলাদা পুষ্টিগুণ। কলার ব্যবহার দুভাবে, কাঁচা রান্না করে এবং পাকা কলা খাওয়া হয়। বহু প্রকারের কলা রয়েছে। রান্না করে খাওয়া যাকে যায় যে কলা তাকে কাঁচা কলা বা কাঁচকলা বা আনাজে কলা বলে। বাকি সব কলা পাকলে খাওয়া যায়। যেসব কলা পাকা খাওয়া হয় সেগুলো হচ্ছে সাগর কলা, সবরি কলা, চম্পা কলা, বিচি কলা, দয়া কলা, ঠোঁটে কলা, পূজার কলা, অগ্নিশ্বর কলা, বানেশ্বর কলা ইত্যাদি। এগুলোর মধ্যে সাগর কলা, সবরি কলা, চম্পা কলা জনপ্রিয়, সহজলভ্য। ৮০-এর দশক থেকে আমাদের দেশে নেপাল থেকে এক প্রকার কলা এনে চাষ করা হচ্ছে, সবাই এটাকে নেপালি কলা বলে। এগুলো বেশ বড় বড়। গুণাগুণের দিক থেকে কাঁচা কলা ও পাকা কলার ভিন্ন ভিন্ন গুণ। বাঙালি মাত্রই কাঁচা কলা ব্যবহারের কথা জানেন। ভর্তা, ঝোল, ভাজা, ডালনা, কোপ্তা, বড়া, চপ, নানা প্রকারের কাঁচা কলা খায় বাঙালিরা। কাঁচা কলার খোসা পর্যন্ত ভেজে আয়ুর্বেদিক মতে কাঁচা কলা শরীর ঠান্ডা রাখে, বল বৃদ্ধি করে। রোগীকে কাঁচকলার ঝোল খেতে দেওয়া হয়। এছাড়া কাঁচকলা কফ নাশক ও অম্ল, পিত্ত, দাহ, ক্ষয় ও বায়ুনাশক। কাঁচকলায় আয়রন বেশি থাকায় শরীরে রক্ত বাড়ায়, শক্তি বৃদ্ধি করে। যাদের পেটে অসুখ তারা কাঁচকলা ভর্তা খেলে ঝোল খেতে পারে। যাদের পাকস্থলী এবং অগ্নাশয়ে আলসার আছে তারা কাঁচকলা সেদ্ধ বা ভর্তা খেতে পারেন। কাঁচকলা সেদ্ধ টক দইয়ের সঙ্গে চটকে খেলে আমাশয় ও রক্ত আমাশয় ভালো হয়। এই কলা মেয়েদের অ্যানিমিয়া দ্রুত পূরণ করতে পারে। কলার মোচা ও ভেতরের থোড়ও উপকারী। আয়ুর্বেদের মধ্যে কলার মোচা সেদ্ধ করে কাশ, পেঁয়াজ, লবণ ও সরষের তেল দিয়ে ভর্তা করে খেলে শরীর ঠান্ডা থাকে। এটা মধুর কথায় হজমে, গুরুপাক, ডায়াবেটিস, বায়ু, পিত্ততে ও কলার মোচা খুবই উপকারী। যাদের নাক দিয়ে রক্ত পড়ে তারা কলার মোচা ভর্তা বা ডালনা খেলে উপকার পাবেন। কলা গাছ ছুলে ফেললে তা ভেতরে মোটা গোলাকার দণ্ড পাওয়া যায়, একে বলে থোর। শহুরের লোকেরা থোর খেতে জানে খুব কম। গায়ের লোকেরা গলায় কাঁদি কাটার সময় গাছ কেটে ফেলে খোসা ফেলে থোর বের করে বাড়িতে নিয়ে আসে, তারপর রান্না করে খায়। চিকন চিকন করে কেটে তেলে ভেজে ভাতের সাথে খায়। এই থোর রুচি বাড়ায়, ক্ষুধা বৃদ্ধি করে, বীর্য বাড়ায়, ডায়াবেটিস কমায়, মেয়েদের সেহত ও রক্ত পদর রোগ ভালো করে। হেকিম এবং কবিরাজদের পরামর্শ মোতাবেক থোর শুকিয়ে গুঁড়ো করে এবং থোর বেটে রস করে চিনি ও মধু মিশিয়ে খেলে নানাবিধ রোগ মুক্ত হওয়া যায়। কলা গাছের মূল ও শেকড়ও উপকারী। হেকিম ও বৈদ্যদের পরামর্শ মতে খেলে বহু রোগ হতে মুক্তি লাভ করা যায়। সুতরাং যে সমস্ত ভাই এবং বোনেরা কলা খেতেন কিন্তু কলার মোচা বা থোর কখনো খাননি, তারা আশা করি আমার আজকের আলোচনাটি শোনার পরে একবার হলেও ট্রাই করবেন এবং মাঝে মাঝে খাদ্য তালিকায় মোচা এবং থোর রাখবেন। কারণ কলার মোচা এবং থোরের রয়েছে অসাধারণ কিছু পুষ্টিগুণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। তো আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের কিছুটা হলেও স্বাস্থ্য বিষয়ক সচেতন করে তাহলে অবশ্যই আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।